লেবাননে আবারও টার্গেট হলো যোগাযোগ ডিভাইস। সিরিজ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের, আহত 450-র বেশি মানুষ। যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকি-টকি বিস্ফোরণের কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার 17 সেপ্টেম্বর লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহ সদস্যের ব্যবহার করা কয়েক হাজার ফেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় 2 শিশুসহ 12 জন নিহত হয়, আহত হয় প্রায় 3000। হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকি-টকি ছিল হামলার মূল লক্ষ্য। বিস্ফোরিত হয়েছে রেডিও, সোলার সিস্টেম, গাড়ির ব্যাটারিও। রাজধানীর বৈরুতে বেক্কা ভ্যালি সহ দেশটির দক্ষিণাঞ্চলে হয়েছে এসব বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয় অঞ্চলগুলোকে। ফেজার বিস্ফোরণের ঘটনায় একদিনের মধ্যে হলো এই হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 5 মাস আগে ওয়াকি-টকি গুলো কিনছিল হিজবুল্লাহ, কাছাকাছি সময় কেনা হয়েছিল ফেজার গুলো। ধারণা করা হচ্ছে সরবরাহের আগেই গোপনে বিস্ফোরক রাখা হয়েছিল ডিভাইস গুলোতে। মঙ্গলবার লেবানন জুড়ে হাজার হাজার ফেজার বিস্ফোরণে 12 জনের মৃত্যু ও প্রায় 3000 মানুষ আহত হয়। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ।